আপনারা দেখছেন খবর সাকরাইল 24x7। আপনারা দেখছেন খবর সাকরাইল 24x7। সেটা যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে, তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো? আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অবধি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে, পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে। মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি। আপনারা যখন মানবিকতার খাতিরে আপনারা ইতিমধ্যেই বৈঠক করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে আমরা এখনো তাদের, মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এবং মুখ্যমন্ত্রী সর্বতভাবে ওদের পাশে আছেন। কিন্তু গতকাল রাত্রিবেলা আন্দোলন চলাকালীন অপোনেন্ট দলের কয়েকজনকে দেখা গেছিল, তারা বলছেন যে কিছু সমস্যা ক্রিয়েট করা। এবং আমার বক্তব্য হচ্ছে আন্দোলন করছেন চাকরিহারা, সেখানে অপোনেন্ট দল গিয়ে ওখানে কি করছেন? ওরা এই 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 জায়গায় ওরা তো কারা, আমি তো আবার বললাম, অপোনেন্ট দলকে জিজ্ঞেস করুন যে যদি আমরা এই মামলায় হেরে থাকি তাহলে কি ওরা জিতলেন? মানে ওরা কি চাকরি খাওয়ার ক্ষেত্রে ওরা সফল হলেন? তাহলে যারা চাকরি খাওয়ার ক্ষেত্রে সফল হলেন তারা ওখানে আন্দোলনকারীদের মাঝে গিয়ে কোন ঘোলা জলে কোন মাছ ধরতে চাইছেন? 22 তারিখ এখনো বেতনের রিকুইজিশন যায়নি, সেক্ষেত্রে তো সকলের বেতন আটকে যাওয়ার একটা সম্ভাবনা। না না না, রিকুইজিশন কি অবস্থায় আছে? এটা একদিনেই পাস হবে। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার নেই। লিস্টটা এসএসসি থেকে এলে পরে ওরা এসএসসির লিস্ট আসছে, আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে, 7 দিনের মধ্যে। যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে। আর কোনো উত্তর দেবো না, চলুন। আর কোনো প্রশ্ন আছে? লাস্ট বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে তথ্য দিয়ে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কনভিন্স হলো না যোগ্য কারা, যোগ্য তালিকা কি? সুপ্রিম কোর্ট কনভিন্সড, সুপ্রিম কোর্ট কনভিন্সড, সেই অনুযায়ী তালিকা দিয়েছেন, সেটা তারা জানিয়ে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি। কারুর মাইনে বন্ধ হয়নি, কারুর টার্মিনেশন হয়নি। তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে, এই যে 3rd ফেজ 4th ফেজ আপনারা প্রশ্ন করলেন, এ কথা তো আমরা বলিনি, সুপ্রিম কোর্টও বলেনি। তাহলে সমস্যা কোথায়? মধ্যশিক্ষা পর্ষদ যে 11% শিক্ষকদের কথা বলছেন, তা 17,200-র মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ কোন 11% শিক্ষকের কথা বলছেন না। মধ্যশিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে। কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না। তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল 31 ডিসেম্বর। সেই সংখ্যাটা পাবলিক ডোমেনে এসএসসি এক্ষুনি জানাবে, আমরা জানিয়ে দেবো। তার থেকে বেশিও হতে পারে, সেটাই অঙ্ক, সেই ক্যালকুলেশনটাই চলছে। আন্দোলন তো উঠছে না, ওনারা বলছেন লাগাতার করব আন্দোলন। শিক্ষামন্ত্রীর কোনো বার্তা থাকবে? মানে আপনি একবার যদিও বলেছেন, আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্পট অফ কোর্ট না হই, আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয়। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, যেটা আমরা আপনাদের পক্ষে যাচ্ছি। আপনারা কেন এইটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন? আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন, এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে, আমরা করব। আমরা দু দফায় বৈঠক করেছি, 2 দফায় আমরা বৈঠক করেছি, তবে 3য় 4th দফাতে করতে রাজি আছি। কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর। সেই কাজটা আপনারা করতে দিন। আমি অনুগ্রহ করে বলছি, কোনো আন্দোলনের নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসির কর্মচারী বা এসএসসির আধিকারিকদের প্রায় জীবন বিপন্ন হতে পারে। আমি একটা যেটা বুঝতে পারছি না যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে যে চাল কাপড়কে আলাদা করা গেল না বলে এই সমস্ত বিড়ম্বনা। আবার সুপ্রিম কোর্টই তো আমাদের রিলিফ দিয়েছেন। হ্যাঁ, দিয়েছে, কিন্তু তার মানে তারা তাদের রায়কে সামান্য হলেও পুনর্বিবেচনা করেছেন। তাহলে সেখানে একটা আশার আলো আছে। সেই আশার আলোটা যাতে আরো উজ্জ্বলতর হয় সেই চেষ্টা আমরা চালাচ্ছি। না 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 না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। এরকম করলে এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে।
যারা ভেতরে আটকে আছে 22 ঘন্টা হলো, কি করে বার করবেন? আমি এখনও সদিচ্ছার উপর ভরসা রাখবো এবং এসএসসি ওদের হয়েই যে কাজ করছে সেটা বুঝতে বলবো এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন, আমি এটাই বলবো। ধন্যবাদ।